আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমরা জানব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তায়েব গমন সম্পর্কে এবং তায়েবে যাওয়ার পরে কি ঘটেছিল চলুন জেনে আসি। অল্প সময়ের ব্যবধানে খাদিজা রাদিয়াল্লাহু আনহা আবু তালেবের মৃত্যুর পর মূর্খ কুরাইশরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর প্রকাশ্যে নির্যাতন শুরু করলো। তাই তিনি এই আশায় তায়েব গমন করলেন যে তায়েববাসী হয়তো তাকে আশ্রয় দিবে এবং সাহায্য করবে। তায়েব গিয়ে তিনি সেখানকার অধিবাসীদেরকে আল্লাহর দিকে আহ্বান করলেন, কিন্তু তিনি সেখানে কোনো সাহায্যকারী পেলেন না এবং তাকে কেউ আশ্রয় দিল না। এমনকি একজন লোকও তার দাওয়াত কবুল করলো না, বরং তারা তাকে আরও বেশি কষ্ট দিল। এত কষ্ট তিনি ইতিপূর্বে তার জাতির লোকদের থেকেও ভোগ করেননি। তার সাথে ছিলেন তারই মুক্ত করা কৃতদাস জাইদ ইবনে হারেসা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েবে 10 দিন অবস্থান করেন। এ সময় তিনি তায়েবের সকল গোত্রীয় সর্দারদের কাছে গোপন করলেন এবং প্রত্যেকে দিনের দাওয়াত দেন, কিন্তু সবাই একই কথা বলে যে তুমি আমাদের শহর থেকে বেরিয়ে যাও। শুধু এই কথা বলেই ক্ষান্ত হয়নি, বরং তারা দুষ্ট বালকদের তার বিরুদ্ধে লেলিয়ে দেয়। ফেরার পথে তাইফের মূর্খ দুষ্টরা তার পিছে লাগলো। তারা আল্লাহ রাসূলকে গালি দিচ্ছিল, তার পিছে হইচই করছিল এবং পাথর নিক্ষেপ করছিল। পাথর আঘাতে তার শরীর থেকে রক্ত ঝরে পায়ে জুতা দুটি লাল হয়ে গেল। যায়েদ ইবনে হারেসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় নবীকে রক্ষা করেছিলেন। একটি পাথর এসে তার মাথায় লেগে গেল, এতে তার মাথা ক্ষত বিক্ষত হয়ে গেল। নবী তাইফ থেকে ভারাক্রান্ত মন নিয়ে মক্কায় ফেরত আসলেন। ফেরার পথে তিনি আল্লাহর দরবারে এই প্রিয় দোয়াটি করলেন, হে আল্লাহ, আমি তোমার কাছে সইয় দুর্বলতা মানুষকে বোঝাতে আমার কলা কৌশল স্বল্পতা এবং মানুষের কাছে আমার মূল্যহীনতার অভিযোগ করছি। হে সর্বাধিক দয়ালু, তুমি দুর্লভদের প্রভু, আমারও প্রভু। তুমি আমাকে কার কাছে ন্যস্ত করেছো? তুমি কি আমাকে ধরে এমন অচেনা কারো হাতে ন্যস্ত করেছো যে আমার সাথে কঠোর ব্যবহার করবে, নাকি কোনো শত্রু হাতে সোপর্দ করেছো যাকে তুমি আমার বিষয় মালিক করে দিয়েছো? তুমি যদি আমার উপর রাগান্বিত হও তাহলে আমি কোনো কিছু পাওয়ার করি না, তবে নিঃসন্দেহে তোমার ক্ষমা আমার জন্য সর্বাধিক ও প্রশস্ত প্রসারিত। আমি তোমার সেই চেহারা আলোর আশ্রয় চাই যারা অন্ধকার দূরীভূত হয়ে যায় এবং যা দ্বারা দুনিয়া ও আখিরাতের সকল বিষয় সংশোধন হয়। এ কথার মাধ্যমে আমার উপর তোমার ক্রোধা নেমে আসা হতে অথবা আমার উপর তোমার অসন্তুষ্ট নাজিল হওয়া থেকে তোমার আশ্রয় চাই। তোমার সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে আমার সকল প্রচেষ্টা, তোমার শাস্ত্র ব্যতীত অন্যায় কাজ থেকে বেঁচে থাকা সম্ভব নয় এবং তোমার তৌফিক ও শক্তি ছাড়া তোমার আনুগত্য করা অসম্ভব। ফেরার পথে আল্লাহ তাআলা তার কাছে পাহাড়ের দায়িত্ব নিয়োজিত ফেরেশতা প্রেরণ করলেন। ফেরেশতা তার কাছে তাইফবাসীর উপর মক্কা দুটি পাহাড় নিক্ষেপ করে তাদেরকে ধ্বংস করে দেওয়ার অনুমতি চাইলেন। উত্তরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বরং আমি চাই আল্লাহ তাদের বংশ হতে এমন মানুষ সৃষ্টি করবেন যারা আল্লাহর ইবাদত করবে এবং তার সাথে কাউকে শরীক করবে না। ওয়াদিয়ে নাখলা নামক জায়গায় এসে কয়েকদিন অতিবাহিত করলেন। তিনি রাত্রে যেখানে দাঁড়িয়ে সালাত আদায় করছিলেন তখন আল্লাহ রব্বুল আলামিন জিনদের একটি দল তার নিকট প্রেরণ করলেন। তারা নবী এর কোরআন তেলাওয়াত শুনলেন। কোরআন এই আয়াত নাজিল হওয়ার পূর্বে তিনি তাদের আগমন সম্পর্কে অবগত হতে পারেনি। আল্লাহ তাআলা বলেন, স্মরণ করো সেই সময়ের কথা যখন আমি তোমার প্রতি প্রেরণ করেছিলাম একদল জিনকে, যারা কোরআন পাঠ শুনছিল। যখন ওরা তার নিকট উপস্থিত হলো, ওরা একে অপরকে বলতে লাগলো, চুপ করে শ্রবণ করো। যখন কোরআন পাঠ সমাপ্ত হলো, এরা তাদের সম্প্রদায়ের নিকট ফিরে গেল এবং একজন সতর্ককারী রূপে। আল্লাহ তাআলা আরো বলেন, আমার প্রতি এই মর্মে ওহী প্রেরিত হয়েছে, জিনদের একটি দল মনোযোগ সহকারে শ্রবণ করেছে এবং বলেছে, আমরা তো এক বিস্ময়কর কোরআন শ্রবণ করছি। নাখলা নামক জায়গায় কয়েকদিন অতিবাহিত করার পর জায়েদ তাকে বললেন, মক্কার কুরাইশরা আপনাকে মক্কা থেকে বের করে দিয়েছে, এখন আপনি কিভাবে সেখানে প্রবেশ করবেন?
তিনি বললেন, হে জাহেদ, তুমি যেই মুসিবত প্রত্যক্ষ করছো, আল্লাহ তাআলা তা অবশ্যই দূরীভূত করবেন। তিনি তার দিনকে বিজয় করবেন এবং তার নবীকে সাহায্য করবেন। মক্কায় নিকটবর্তী হয়ে তিনি খুজা গোত্রের একজন লোকের মাধ্যমে মুতঈম বিন আদির কাছে আশ্রয় চাইলেন। তিনি মুতঈমকে বললেন, আমি তোমার আশ্রয় মক্কায় প্রবেশ করতে চাই। সে রাজি হলো এবং ঘোষণা দিল যে আমি মোহাম্মদকে আশ্রয় দিচ্ছি। সে তার ছেলেদেরকে ডেকে বলল, তুমি অস্ত্র হাতে নাও এবং খাবার চারপাশে দাঁড়িয়ে যাও, আমি মোহাম্মদকে আশ্রয় দিচ্ছি। জাহেদকে সাথে নিয়ে তিনি মুতঈম বিন আদির আশ্রয় কাবা প্রবেশ করলেন। মুতঈম বিন আদি সৈয়ব বাহনের উপর দাঁড়িয়ে ঘোষণা দিল যে, হে কুরাইশ সম্প্রদায়, আমি মোহাম্মদকে আশ্রয় দিয়েছি, সুতরাং কেউ যেন তার উপর আক্রমণ না করে। অতঃপর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাজরে আসওয়াদের কাছে গিয়ে তাকে চুম্বন করলেন এবং 2 রাকাত সালাত আদায় করলেন। মুতঈম বিন আদি এবং তার ছেলেরা অস্ত্র সজ্জিত হয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ি পর্যন্ত পৌঁছে দিলেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।